নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। আপনারা দেখছেন পিয়ার ভিলেজ কিচেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকের রেসিপি ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের রেসিপি করব। তাই ঝিঙেগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর আলুগুলোকেও এভাবে কেটেছি। আপনারা চাইলে বড় সাইজ করেও কেটে নিতে পারেন। এবার আমি মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে মাছগুলো মেখে নিব। 1 চা চামচ সর্ষের তেল উপরে ছড়িয়ে দিলাম। এবার মাছগুলোকে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি। আর সকল বন্ধুদের কাছে অনুরোধ জানাচ্ছি ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্যে। সবগুলো মাছ আমি মেখে নিয়েছি। এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি খুন্তির সাহায্যে মাছগুলো দিব। এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। মাছের এ পাশটা হয়ে গিয়েছে, ও পাশটা উল্টে ভেজে নিচ্ছি। সবগুলো মাছই আমি এভাবে উল্টে দিলাম আর খুব সুন্দর করে ভেজে নিলাম মাছগুলোকে। এবার আমি একটা ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি। দেখুন মাছগুলো খুব সুন্দর কালার চলে এসেছে। সবগুলো মাছ আমি তুলে নিলাম। এখানে আমি আর অল্প তেল দিয়ে দিচ্ছি। আমি বাকি মাছগুলো এই তেলে ভেজে নিব। বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো তুলে নিয়েছি। এই মাছ ভাজার তেলে আমি ফোড়ন দিব। ফোড়নে দিলাম 1 চা চামচ গোটা জিরে। জিরেটা ফোড়ন হয়ে আসলে ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে আসবে। আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি। আলুগুলো দিয়ে কিছু সময় ভেজে নিব। ঝিঙাগুলো খুব নরম, তো তাই আলুগুলোকে প্রথমে দিচ্ছি, একটু লাড়াচাড়া করে ভেজে নিব। আলুগুলো একটু লাড়াচাড়া করে ভেজে নিয়ে ঝিঙেগুলো অ্যাড করে দিচ্ছি। সবগুলো ঝিঙে দিয়ে দিলাম। এবার এক এক করে মশলা অ্যাড করছি। আদা বাটা, জিরে, ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার সব কিছুর সঙ্গে মিশিয়ে দিব খুব ভালোভাবে। এর মধ্যে আমি আর কোনো মশলা অ্যাড করব না। এবার লাড়াচাড়া করে বেশ কিছু সময় ভেজে নিতে হবে। ঝিঙের থেকে অনেকটাই জল উঠে আসবে, সেটা আমি ভাজতে ভাজতে শুকিয়ে নিব। বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি সবজির সঙ্গে মশলাগুলোকে। আর দেখুন ঝিঙের থেকে প্রচুর পরিমাণে জল উঠে আসছে। এইগুলো কিন্তু আমি ঝিঙে আর আলুর মধ্যে ভেজে শুকিয়ে নিব ঝোলটাকে। দেখুন ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এবার আমার ঝিঙে আর আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করব। বেশি জল অ্যাড করব না। আলু আর ঝিঙেগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। অল্প পরিমাণে জল আমি অ্যাড করে দিলাম। গরম জল অ্যাড করেছি। এবার ঝোলটা ফুটে আসা অবধি অপেক্ষা করব।
দেখুন ঝোলটাও ভালোভাবে ফুটে এসেছে। এবার আমি খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুরা ভিডিও দেখে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। এবার আমি ঝোলের মধ্যে মাছ অ্যাড করে দিচ্ছি। মাছগুলো আমি এক এক করে দিয়ে দিলাম ঝোলের মধ্যে। সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে একটু মিশিয়ে দিচ্ছি আর কিছু সময় জাল করে নিতে হবে। এবার রেসিপিটা আমার প্রায় শেষের দিকে। সকল বন্ধুদের কাছে অনুরোধ জানাবো এভাবে একবার ঝিঙে আলু দিয়ে গরমের দুপুরে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না কেমন লেগেছে। আমার সঙ্গে থাকা সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।